চ্যালেঞ্জ করলাম যে কাউকে চ্যালেঞ্জ আমার এটা আমি এই কথাগুলি বলছি আবারও বলি যমুনার টেলিভিশন প্রথম উচ্চারণ করছি আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম টেলিভিশন মিডিয়ায় প্রথম আমি কখনো এগুলি বলি নাই আজকে ফেসিস শুনতে শুনতে তাদের প্রতি ঘৃণা জমে গেছে বলে এগুলি কথাগুলি বলছি এবং আমি চ্যালেঞ্জ করছি আমারটা প্রমাণ করতে হবে আমার কথা হচ্ছে আমি ফেসিস কি না সেটা আপনারা গণমাধ্যম আছেন আপনারাও দেখবেন এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে এক রত্তি যদি প্রমাণ দিতে পারে আমাকে কোনো দিন আমি ফেসিস্ট আমি এই প্রথম আমি কোনো মিডিয়াতে কথা বলছি আমি স্পষ্ট কথা বলি আমি চ্যালেঞ্জ করে বলি আমার ছাত্র রাজনীতি ক্যারিয়ার সম্বন্ধে তারা কেউ জান না আমি যখন সিনেমা আসছি আমি সিনেমা আসার পর আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলি নাই আমি রাজনীতি মুক্ত থাকতে চেয়েছি কিন্তু একটা রাজনীতির সাথে জড়িত সেটা পরিচয় সমিতির স্বার্থ সংরক্ষণ করার জন্যে আমাদের সমিতিকে টিকিয়ে রাখার জন্য সমিতির জন্য যতটুকু করা সেটা রাজনীতি সমিতির কল্যাণে কাজ করার জন্য যেটা করার সেটা করেছি আমার ছাত্র অবস্থায় ছাত্র জীবন বর্ণাঢ্য ইতিহাস আছে আমার রাজনৈতিক ইতিহাস সেটা যে কেউ প্রমাণ করতে পারে যে কেউ দেখতে পারে যাচাই বাছাই করতে পারে বিএনপির সাবেক চিফ হুইপ এবং বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেন সাহেব প্রয়াত ওনার সাথে আমি রাজনীতি করেছি আমি ওনার শিষ্য এবং তার নির্বাচনী এলাকায় ঘিউর দৌলতুর এলাকার ঘিউর থানায় আমি ছাত্রদলের সাবেক সভাপতি থানা কমিটির সভাপতি ছিলাম 4 বছর আমার রাজনৈতিক ইতিহাস আছে আমি আবারও বলি চ্যালেঞ্জ করলাম আমি সেটা করেছি এবং বাংলাদেশে এইখানে এফডিসি থাকাকালীন সময় এসবি এনএসআই ডিজিএফআই সবটা আছে গোয়েন্দা সংস্থা আছে আমাকে কোনো দিন ফেসিস্ট বললে যারা বলছে তারা মূর্খ কারণ গোয়েন্দা সংস্থাগুলি আছে কোনো দিন প্রমাণ করতে পারবে না এক বিন্দু যে আমি কোনো আওয়ামী রাজনীতির সাথে এক ফোঁটা ছিটে ফোঁটার জড়িত আওয়ামীর উচ্চারণ করি নাই কখনো জীবনে কারণ আমার শরীরের মধ্যে রক্তের মধ্যে মস্তিষ্কে মননে আমি সবসময় বিএনপি রাজনীতির সাথে ছিলাম কিন্তু এইখানে আসার পর আমি চিন্তা করছি আমি যেহেতু একটা মানে সৃষ্টিশীল কাজের সাথে জড়িত রাজনীতি করলে হয়তো অনেক ঝামেলা টামেলা আছে আমি সেরে থাকবো না আমি সৃষ্টিশীল কাজ করব ভালো চলচ্চিত্র নির্মাণ করব এবং আমি ক্যারিয়ারে 60-এর অধিক চলচ্চিত্র নির্মাণ করেছি 20 বছরে এটা আমার একটা বড় অর্জন মানুষের ভালোবাসায় ভোটে নির্বাচিত এবং দর্শকের ভালোবাসায় ব্যাপক সিনেমা নির্মাণ সেটাও বিরাট অর্জন এবং বাংলাদেশের সেরা নায়ক শাকিব খানকে নিয়ে সর্বাধিক 22 ছবি নির্মাণ করেছে আমি আর আমাকে ফেসিস্ট বলার যে কারণটা বলি কুচক্রী মহল একটা ইস্যু তৈরি করেছে ফেসিস্ট বলার কারণ হচ্ছে 3রা আগস্ট আমাদের চলচ্চিত্র আঙিনায় আমাদের প্রযুক্তি সমিতির সামনে একটা মানববন্ধন হয়েছিল তো আমি মানববন্ধন হয়েছিল কি বিষয় খুব একটা জানিনি আমি যেহেতু পরিচয় সমিতির মহাসচিব একটা দায়িত্বশীল পদে আছি আমাদের একটা সংগঠন আছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আমাদের একীভূত সংগঠন 19 জনের একটা সংগঠন 19 কমিটির 19টা সমিতির একটা সংগঠন একসাথে আমরা কাজ করি আমাদের চলচ্চিত্রের বিভিন্ন দুর্দিন মোকাবেলা করা আমাদের স্বার্থ আদায় করা আমাদের সদস্যদের স্বার্থ দেখা সমিতির সদস্যরা কোনো কিছুতে বিপদে পড়লে অসুস্থ হলে চিকিৎসা সহায়তা সব কিছু করার একটা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ছিল যেহেতু আমি পরিচয় সমিতির মহাসচিব অবশ্যই দায়িত্বশীল একটা জায়গা আছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের বিভিন্ন কার্যক্রমে আমি অংশগ্রহণ করেছি 3রা আগস্টে যে অনুষ্ঠান ছিল সেটা আমাকে ভুল বোঝানো হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম জীবিত আছেন শাহ আলম কিরণ সাহেব আমার শ্রদ্ধাভাজন উনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন বা আছেন যাই হোক ওনাকে বলছিলাম এটা কী প্রোগ্রামটা কিসের বলছে যে এই যে দেশে অরাজকতাই হচ্ছে যেটা না হয় এটা আমি ছাত্রদের পক্ষে না বিপক্ষে না এটা আমার কেন ছাত্রদের বিপক্ষে যাবো কেন পক্ষে যাবো কেন এটা আমাদের একটা যাতে সুশৃঙ্খল থাকে দেশটা ঠিক থাকে এই জন্য একটা অনুষ্ঠান আমি অনুষ্ঠানে যাই এবং যাওয়ার আগে অনেকে আছে এখানে লেখক সমিতির সেক্রেটারি আছে সানি ভাই সে জিজ্ঞেস করেছিল যে আমি কি যাবোই না যাবেন না আমাদের অনেক মেম্বার্স আছে তরুণ তারা জিজ্ঞেস করতে যাবো কি না আমি গিয়েছি যেহেতু আমি মহাসচিব যেতে হয় বিভিন্ন কর্মকাণ্ডে ছিলাম তো দেখি কি হয় যাওয়ার পরে দেখলাম বিভিন্ন ব্যানার একটু উস্কানিমূলক ব্যানার ছাত্রদের একটু এগেনস্টে আমি কথা বললাম আমি যে মূল ফ্রন্টে থাকার কথা আমার আপনারা দেখবেন টেলিভিশনের ফুটেজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটেজ তো পাওয়া যাবে কোথাও মূল ফ্রন্ট যে জায়গায় আমার থাকার কথা যে জায়গায় আমার বক্তব্য দেওয়ার কথা যদি আমি ওই দলে থাকতাম ওই মানসিকতা থাকতাম তাহলে ওই ফ্রন্টে থাকতাম আমি আমার চাইতে অনেক নিচের সারির নেতারা ফ্রন্টে দাঁড়িয়েছে বক্তব্য রেখেছে আমি ওইখান থেকে অনেক দূরে ছিলাম 2-1 লোককে প্রশ্ন করছি কী বিষয়টা কী জানলাম এবং জনাব শাহ আলম কিরণ সাহেব যখন বক্তব্য দিলেন উনি প্রথাগতভাবে নিয়মমাফিক উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেন আমি ওনার কাছে আসলাম একটা প্রথম দিকের টেলিভিশন ফুটেজ চেক করতে পারেন চ্যালেঞ্জ করলাম যে কাউকে চ্যালেঞ্জ আমার এটা আমি এই কথাগুলি বলছি আবারও বলি যমুনার টেলিভিশন প্রথম উচ্চারণ করছি আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম টেলিভিশন মিডিয়ায় প্রথম আমি কখনো এগুলি বলি নাই
আজকে ফেসিস শুনতে শুনতে তাদের প্রতি ঘৃণা জমে গেছে বলে এগুলি কথাগুলি বলছি, এবং আমি চ্যালেঞ্জ করছি আমারটা প্রমাণ করতে হবে। আমি ওইখানে শাহ আলম কিরণ ভাইকে বলছি, কিরণ ভাই এটা তো সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অনুষ্ঠান, এইখানে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে, আপনি বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমি এখানে থাকবো না। তুমি কি কিছু বলবো না বক্তব্য দিতে? আমি যদি বলি তাহলে আপনাদের এগেনস্টে বলবো। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, তাহলে তুমি কী করবো? আমি চলে যাব। এবং চলে আসার পর আমাদের বিএনপির অসংখ্য লোক ছিল এই পর্যায়ে সমিতিতে, তাদের এসে বলার পরে তারা আমার সাধুবাদ জানালো, তালি দিল, জড়ায় ধরলো, এবং এটা মোটামুটি আমাদের এখানে সবাই জানে। এবং আমি আবারও বলি, শাহ আলম কিরণ ভাই আছে জীবিত, আমার শ্রদ্ধাভাজন, ওনাকেও জিজ্ঞেস করলে পাওয়া যাবে মূল তথ্য। এবং টেলিভিশন ফুটেজগুলি আছে, অবশ্যই টেলিভিশন ফুটেজ আছে। আমি গিয়েছি শাহ আলম কিরণ ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার পর আমি গিয়েছি, তার সাথে কথা বলছি, এবং ওই সময় আমি চলে এসেছি। এগুলি প্রমাণিত, কারণ ফুটেজ তো কোনো না কোনো টেলিভিশন আছে, একটা দুইটা টেলিভিশন ক্যামেরা ছিল না, কিন্তু অসংখ্য টেলিভিশন ক্যামেরা ছিল। আমি যদি ফ্যাসিস্ট হতাম, আমি যদি ওই দলে থাকতাম, আমি বক্তব্য রাখতাম, ছাত্রদের এগেনস্টে কথা বলতাম, আমার ফেসবুকে কেউ একটা দেখাতে পারবে না যে আমি ছাত্রদের বিরুদ্ধে কোনো ধরনের কমেন্টস, কোনো ধরনের স্ট্যাটাস দিয়েছি। আমি চ্যালেঞ্জ করতে পারি। এইসব এখন বলছি এই কারণে যে আমি দারালাম ইলেকশনে সভাপতি পদে আমাকে সরানোর জন্যে বিভিন্ন তকমা লাগিয়ে আমি নির্বাচন করব, এবং আমি নিজেকে বলি নিজেই আমি অবশ্যই জনপ্রিয় একজন মানুষ, সবার ভালোবাসার একজন মানুষ। আমার কৃতকর্ম, আমার আচার ব্যবহার, আমার শিক্ষা দীক্ষা যা কিছু আছে সব কিছু মিলে তাদের পছন্দের মানুষ। আমাকে সরাতে পারলে কিছু চুকরি আছে যারা জীবনে নেতা হওয়ার মতো যোগ্যতাই রাখে না, তার অযোগ্য লোক নেতা হওয়ার খায়েশ পোষণ করে মনে, তারা চায় যে এখানে নির্বাচন না করে চেয়ারে বসতে। সেই কারণে আমাকে ফেসিস্ট তকমা দিয়ে সরানোর পায় তারা। আমার কথা হচ্ছে আমি ফেসিস্ট কি না সেটা আপনারা গণমাধ্যম আছেন, আপনারাও দেখবেন। এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে, এক রত্তি যদি প্রমাণ দিতে পারে আমাকে কোনো দিন যে আমি কোনো বক্তব্য দিয়েছি পক্ষে বা তাদের পক্ষে কোনো কর্মকাণ্ড আছে, আমি এখানে বসা অবস্থায় আওয়ামী লীগের মন্ত্রী যারা ছিল, যারা এই এফডিসিতে পরিদর্শন এসছে, সঙ্গত কারণে আমি চেয়ারে বসা ছিলাম, মহাসচিব চেয়ারে বসেছিলাম, এইখানে মন্ত্রী বসছে, ছবি থাকতে পারে, আছে আওয়ামী লীগ মন্ত্রীদের সাথে আছে, আরাফাত সাহেবের সাথে আছে, ইনু সাহেবের সাথে আছে, এরকম আমাদের অনেক ছবি আছে। ইনু সাহেবের সাথে আমার ওই সময় না, আগে ছবি আছে আমাদের, যখন আমি এজিয়েছিলাম। আর এইখানে জনাব নাহিদ সাহেব তথ্য উপদেষ্টা ছিলেন, উনিও কিন্তু এখানে এসেছেন, আমি এখানে বসা ছিলাম, কারণ যেহেতু আমার চেয়ারটা এখানে হোল্ড করে, যে এখানে আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের এখানে মাহফুজ আলম সাহেব এসেছেন উপদেষ্টা, তো উনিও কিন্তু ছিলেন। তো এই হিসাব মিলে এখন আমি যে কোনো দল এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতা আসে, অবশ্যই বিএনপির তথ্যমন্ত্রী থেকে যদি কোনো মন্ত্রী আসে, অবশ্যই আমি তার সাথে বলবো, যদি আমি এই চেয়ারে থাকি বা যে তার দায়িত্বশীল পদে থাকি। তো এটা তো ফেসিস্ট বা এটা তো বলা যাবে না যে আমি রাজনীতি করি, এই করি সেই করি। তা আমার কথা হচ্ছে যে এই প্রচার প্রভাকাণ্ডা চালিয়ে কোনো লাভ নেই। এই কুচক্রী মহল খুব বেশি লাভবান হবে না, কারণ আমি সত্য, আমি একদম আমার দিক থেকে শতভাগ সৎ আছি যে আমাকে নিয়ে এসব বলে কোনো লাভ নেই।